আজ বানালাম কই কমলার রসা। এই রেসিপিটার মেন ইনগ্রেডিয়েন্ট হলো কমলালেবু। তোমরা কি কেউ এইভাবে বানিয়ে খেয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। একটা প্যানে জল গরম করে পেঁয়াজগুলো একটু সেদ্ধ করে জলটা ছেঁকে নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, লঙ্কা, টমেটো, সেদ্ধ করা পেঁয়াজ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা দেখো এই রকম হবে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটা গরম হলে মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে তুলব। ওদিকে যে কমলালেবুটা আমি রেখেছি ওই কমলালেবুর রসটা ওইদিকে সাইডে আমাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে। মাছগুলো দেখো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। অতিরিক্ত কড়া করে আমি মাছগুলো ভাজিনি। এবার আমি একটা বাটির মধ্যে মাছগুলোকে একে একে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। তারপর বেটে রাখা মশলাটা প্রথমে দেখিয়েছিলাম সেটা আমি ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু এটা কষাতে হবে। মশলাটাকে দেখো ভালো করে কষাতে হবে। মশলাটার মধ্যে আমি দেব একটু নুন, তারপর দেব আমি হলুদ, তারপর দেব আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিয়ে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না গা থেকে তেল ছাড়ছে। তারপরে দিয়ে দেবে গরম জল। গরম জল দেওয়া হয়ে গেলে ঝোলটা বেশ যখন গা মাখা হয়ে আসবে তারপর আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর তার মধ্যে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব। মাছ ভালো করে ঝোলে না ফুটলে ভেতরে তেল মশলাও ঢুকে না। এবার একটু ঢাকাও দিয়ে দেবো মাছটাকে। ঢাকা দেওয়া হয়ে গেলে যখন গা মাখা হবে উপর থেকে দিয়ে দেবো বানিয়ে রাখা কমলালেবুর রস। দেখো তৈরি কিন্তু আমার কই কমলার রসা। এবার আমি এটাকে ভালো করে পরিবেশন করে দেবো। আমার এই কই কমলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার পেজটা ফলো করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা।